মক্কার কাফেরেরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন তখন বললেন, যারা আল্লাহকে বিশ্বাস করতেছ না, বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রূহ নিক্ষেপ করে তাকে পৃথিবীতে হায়াত নামক জীবন ব্যবস্থায় পরিচালিত করার, চলাফেরার, বিচরণ করার একমাত্র প্রধান মাধ্যম হচ্ছে রূহ, মানে আত্মা। বলে সুবহানাল্লাহ। গোটা বডির ভিতরে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, ত্বক থেকে নিয়ে জিহ্বা, আপাদমস্তক যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, মস্তিষ্ক বলেন, হার্ট বলেন, লিভার বলেন, পাকস্থলী বলেন, ক্ষুদ্রান্ত বলেন, বৃহদন্ত্র বলেন, পাও বলেন, 360টি জোড়া বলেন, সবগুলোই অকেজু যদি আত্মারা ভিতরে না থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন না কেন? রূহ যদি ভিতরে না থাকে কোনো সৃষ্টির দাম আছে? কোনো দাম আছে? বিশ্বজগতের সবচেয়ে পাওয়ারম্যান বর্তমানে তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট, যার নাম কি? জো বাইডেন। সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্রের প্রধান, যিনি গোটা পৃথিবীর সাথে একাই লড়তে পারে। এরাই হচ্ছে আমেরিকার মানুষ। আল্লাহু আকবার কইতেন না? ইউনাইটেড আমেরিকার তাদের বিমান, তাদের অস্ত্রগুলি সারা পৃথিবীর চতুর্দিকে মুড়িয়ে রয়েছে। এট এ টাইম তারা পৃথিবীর যেই কোনো জায়গায় তারা আক্রমণ করতে পারবে। এর নাম হচ্ছে আমেরিকা। এই জন্য জো বাইডেন হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ, যার হাতে একটা সুটকেস থাকে লাল অথবা কালো কালারের। সে যদি আসমানে, জমিনে, সাগরে যেই কোনো জায়গায় যদি সে থাকে, যদি ওখান থেকে একটা মেশিন হচ্ছে কম্পিউটার, যেই মেশিনের সমস্ত নেটওয়ার্ক গোটা আমেরিকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কানেক্ট হয়েছে, এয়ার ডিফেন্স থেকে নিয়ে একদম মিলিটারি থেকে নিয়ে সমস্ত বিভাগের বড় বড় জেনারেল যারা রয়েছেন তাদের সাথে কানেক্ট, যদি হুকুম দেয়, এট নাও আমি বাইডেন হুকুম দিলাম এই মুহূর্তে তোমরা চীনের রাজধানী বেইজিংয়ে হামলা করো, অর্ডারটা করতে দেরি হবে। আমেরিকার সেই ক্ষেপণাস্ত্র অ্যাটম বোম চীনের রাজধানী বেইজিং হামলা করতে দেরি হবে। উনি হচ্ছেন জো বাইডেন, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আল্লাহর ভাষায় বলেছেন, ওই ক্ষমতাধর ব্যক্তির ভিতর থেকে যখন আত্মাটা নির্গত হয়ে যাবে তার কোনো দাম থাকবে? কথা বলেন, তার কোনো দাম থাকবে না। যখন আত্মা হচ্ছে এত গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটা বডির জন্য, তো কাফেররা প্রশ্ন করেছিল যে ইয়া মুহাম্মদ, তুমি যে আত্মা, যে রূহের কথা বলো, যে রূহটা কি জিনিস? আপনারা উঠা বসা করবেন না, খারাপ লাগতেছে না আপনাদের? কাফেররা প্রশ্ন করেছিলেন, ইয়া মুহাম্মদ, যে রূহের ব্যাপারে তুমি বলতেছ, যে রূহ নাকি আল্লাহর সৃষ্টি, যে রূহটাকে প্রত্যেক মাখলুকের মধ্যে তাদের মধ্যে নিক্ষেপ করার কারণে তারা সঞ্জীবিত হয়ে যায়, তারা জীবিত থাকে, তারা চলমান থাকে, বিশ্বের জমিনে তারা বিচরণ করে। যে রূহের কথা বলতেছ, এই রূহটা তো আমরা দেখি না, আমরা দেখতে পাই না। রূহটা কি জিনিস একটু আমাদেরকে জানিয়ে দাও, যেহেতু তুমি ইসলামের নবী হিসাবে দাবি করো। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী বলেছেন, যখন কাফের এই প্রশ্নটা আমাকে করেছে আমি হতচমকিত হয়ে গেলাম। আমি রূহের ডেফিনেশন কি করে তাদেরকে দিই, কারণ রূহটা কি জিনিস আমি নবী তো ভালোভাবে জানতে পারি না। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, কুল, হে মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব, তুমি বিশ্বজগতের সকলকে তুমি বলে দাও, যারা এই মুহূর্তে তোমাকে প্রশ্ন করেছে তাদেরকেও তুমি জানিয়ে দাও, আর রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। এই মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও, কিয়ামত পর্যন্ত যারা আত্মা নিয়ে প্রশ্ন করবে তাদেরকে কোরআনের মাধ্যমে বলে দাও, আর রূহু মিন আমরি রব্বি, প্রত্যেকটা সৃষ্টির যে আত্মাটা রয়েছে
এই আত্মাটা হচ্ছে আমি রব্বুল আলামিনের একটা আদেশ। বলে সুবহানাল্লাহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানব জাতিকে আমি আল্লাহর অগণিত অপরিণত অসংখ্য, যার কোনো সীমা নাই, আমি আল্লাহর অসংখ্য জ্ঞান ভান্ডার থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে কালিলা অতীব সামান্য জ্ঞান তাদেরকে দান করেছি। এই জ্ঞানের দ্বারায় তারা রূহ সম্পর্কে কখনো জানতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সামান্য জ্ঞান দান করেছি। কালিল বলে নাই, কালিলা, অতীব সামান্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হাদিসের ভাষায় বলা হয়েছে আল্লাহ মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। এর মধ্যে বলা হয়েছে তাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন, তাদেরকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন, এবং তাদেরকে অতি সামান্য জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, যে জ্ঞানটা আসমান জমিনের অন্য কোনো সৃষ্টিকে দান করে নাই। জ্ঞানের দিক দিয়ে বিশ্বের জগতে মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কিসের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ? এর মধ্যে অন্যতম কারণ কি? জ্ঞান। দ্যাট মিনস নলেজ। তো বলতে পারেন এই মানুষের জ্ঞানের কারণেই আজকে সারা পৃথিবীর আমরা হাতের মধ্যে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কে? আল্লাহ জ্ঞান দিয়েছে সামান্য। কদ্দুর দিছে? একদম সামান্য, অতীব অতীব সামান্য। এই সামান্য জ্ঞানের দ্বারায় আজকের বিজ্ঞানীরা এমন কম্পিউটার, এমন ইন্টারনেট, এমন ওয়েবসাইট আবিষ্কার করেছেন, এমন অ্যান্ড্রয়েড মোবাইল আবিষ্কার করেছেন, যেই মোবাইলের মধ্যে এখন যদি গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে, ফেসবুকে গিয়ে এবং প্লে স্টোরে গিয়ে যদি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো এই রাষ্ট্রের রাজধানীর এবং প্রধানমন্ত্রী সিএম কি করতেছে, তার বাজার, তার রাজনৈতিক, তার বিজনেসের অবস্থা কি, যদি আমরা এখানে ফেসবুকে আমরা যদি লিখি, যদি আপনার যদি বটনটাকে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে তার ভিডিওটা আমাদের সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সামান্য জ্ঞানের দ্বারাই মানুষ সারা পৃথিবীটা তার হাতের মধ্যে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এবং সামান্য জ্ঞানের দ্বারাই মানুষ পৃথিবী থেকে সেই চন্দ্র লক্ষ মাইল দূরে, মঙ্গল লক্ষ মাইল দূরে, সৌরজগৎ লক্ষ মাইল দূরে, ওখানে তারা এই আমেরিকার নাসার বিজ্ঞানীরা, ভারতের ইসরোর বিজ্ঞানীরা, চীনের বিজ্ঞানীরা, সমস্ত বিজ্ঞানীরা তাদের এমন যন্ত্র এবং বলছে হাবল টেলিস্কোপ ওয়ার, এই যন্ত্রগুলো তারা পাঠিয়েছেন সৌরজগতে, আকাশে, সাগরের, সমুদ্রে কোথাকার কি অবস্থা, এই যন্ত্রের মাধ্যমে পৃথিবীর মানুষ এই পর্যন্ত অনেক জ্ঞান লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান হচ্ছে কম। জ্ঞান কি? কম। তো জ্ঞানের দিক দিয়ে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। বলি না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, এই জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা যুক্তিগত, কোনটা অযুক্তিগত পৃথিবীর মানুষ বুঝতে পারে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যারা পৃথিবীতে যত মানুষ রয়েছেন, ওই মানুষের মধ্যে অনেক মানুষ যারা তাদের জ্ঞানের দ্বারাই আল্লাহর উপরে ঈমান এনেছে। বলে আল্লাহু আকবার। কিসের দ্বারায়? জ্ঞানের দ্বারায়। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, উনি বললেন বিশ্বজগতের স্রষ্টা কে হইতে পারে। আমরা 7 নম্বর পাড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম কি করে আল্লাহর উপরে ঈমান এনেছিল, এই ঘটনাটা আমরা অনেকেই শুনেছি মাহফিলে। উনি একদিন দেখলেন হঠাৎ করে রাত্রিবেলায় চন্দ্র উদিত হয়েছে, তখন উনি বললেন যে ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আল্লাহু আকবার বলেন। রাত্রিবেলায় যখন চন্দ্র তার আলো নিয়ে উদ্ভাসিত হইল আকাশে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটাই হয়তো আমাদের রব। বলেন আল্লাহু আকবার। আবার যখন দিনের বেলায় সূর্য যখন উদিত হইতে লাগলো, চন্দ্রের কিরণ যখন অস্তমিত হয়ে গেল, সূর্য যখন তার রক্তিম আভা নিয়ে পূর্ব আকাশে যখন উদিত হইল, গোটা পৃথিবীকে যখন সূর্য আলোকময় করে দিল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। বলেন আল্লাহু আকবার। হায় হায়, গতকালকে তো আমি একটাকে রব বললাম, এটা তো অস্তমিত হয়ে গেল, আর আজকের দিনে দেখলাম
পূর্বাকাশে এমন একটি জিনিস উদিত হইল যার আলোর দ্বারায় গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। এটা গতকালকের রাত্রে, এটা চেয়ে অনেক বড়। এটাই আমার রব। বলি আল্লাহু আকবার। যখন আবার ঠিক সন্ধ্যাবেলায় সূর্যটা যখন আবার পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, গতকালকের রাত্রে চন্দ্র আমার রব হইতে পারে না, সূর্য আমার রব হইতে পারে না। সুতরাং আমি আমার জ্ঞান দ্বারা জেনে নিলাম যিনি এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন আমার রব। বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানের দ্বারাই কোনোদিন তোমরা একটা গাছকে রব মানতে পারো না। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জ্ঞানের দ্বারাই কোনোদিন একটা সূর্যকে, আমার সৃষ্টিকে তোমরা রব মানতে পারো না। কারণ আমি তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান পৃথিবীর বিশ্বজগতের অন্য কোনো সৃষ্টিকে আমি আল্লাহ প্রদান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে প্রশ্ন নেবেন। আমাদের যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের প্রশ্ন আল্লাহ তাআলা নেবেন। আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি কেমন করে আমি আল্লাহকে না মেনে তুমি গাছকে, তুমি বিভিন্ন আসনামকে, তুমি সূর্যকে, চন্দ্রকে, তুমি বড় বড় অগ্নিকে তুমি রব হিসাবে মেনেছো? আমি তো তোমাকে জ্ঞান দিয়েছিলাম। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আজকে যারা জ্ঞানের বহর দিয়ে বিশ্বজগৎ যারা শাসন করতেছে, তাদের জ্ঞানটা তাদের জন্য ধ্বংস। ওই জ্ঞানই তাদের জন্য শুভ ফল নিয়ে আসবে, যেই জ্ঞান দ্বারায় বিশ্বজগতের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তার রবকে চিনতে পারবে, তার রবের পরিচয় পাবে। ওই জ্ঞান হবে তার জন্য উপকারী জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আমি ওই দিকে আর টান করব না, কারণ এটা সময়টা আমাদের পক্ষে নয়। ভাইরা আমার, গভীর মনোযোগ। তাই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা এই জ্ঞানটাকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। মানব যাও, আমি যেহেতু তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ, তোমাদেরকে স্বাধীন হিসাবে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। তবে ভালো কোন জিনিস, খারাপ কোন জিনিস, কোনটা করলে তোমরা জান্নাতের রাস্তায় পরিচালিত হবে, কোন কাজ করলে তোমরা আমি আল্লাহর রাস্তায় পরিচালিত হবে, এইগুলি সঠিক রাস্তায় প্রণয়ন করার জন্য আমি আল্লাহ সময় সাপেক্ষে আমার পক্ষ থেকে অসংখ্য নবী রাসূল এবং আমি আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন হিসাবে তোমাদেরকে বিভিন্ন আসমানি কিতাব আমি অবতীর্ণ করে দিয়েছি। বলে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ঠিক সেই আসমানি কিতাব নবী রাসূলদের এই বিশ্বজগতের প্রেরিত, এটা কোনো বিশ্বজগতের অন্য কোনো ইচ্ছা নয়, একমাত্র মহান রব্বুল আলামিনের ইচ্ছা। বলে সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি যেন পথভ্রষ্ট হইতে না পারে, তাদেরকে সঠিক রাস্তায় পরিচালনার নিমিত্তে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময় সাপেক্ষে নবীদেরকে, রাসূলদেরকে, আসমানি কিতাবকে দিয়েছেন, যাতে মানুষ আমি আল্লাহর রাস্তায় পরিচালিত হইতে পারে। বলে আলহামদুলিল্লাহ। ঠিক তেমনিভাবে আমাদের রাসূলকে সর্বশেষ বিশ্বজগতের মানবতার গাইডার হিসাবে, মুক্তির একমাত্র কল্যাণকামী হিসাবে আমাদের রাসূলকেও এই বিশ্বের দরায় শেষ মানবতার মুক্তির দূত রাসূল হিসাবে আল্লাহ তাআলা এই বিশ্বজগতের প্রত্যেকটা জাতিকে হেদায়েতের নিমিত্তে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং আমাদের রাসূলের সাথে শ্রেষ্ঠ একটি কিতাব দিয়েছেন, তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি? জুড়ে বলেন, তার নাম কি? ভাইরা আমার, আমি কোরআনে কারিম থেকে যে আল কোরআন বিশ্বজগতের মানবতার গাইডলাইন, একটা সংবিধান, আল্লাহ রব্বুল আলামিন তার শেষ রাসূলের উপরে অবতীর্ণ করে কিয়ামত পর্যন্ত কোরআনটাকে বিশ্বজগতের মানুষের মুক্তির একটা গাইডলাইন হিসাবে মহান রব্বুল আলামিন প্রদান করেছেন। বলে সুবহানাল্লাহ। আমি যে আয়াত এক্সপ্লেন করেছি, ওই আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলে আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ,
কদ জাআকুম মিনাল্লাহ, তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে এমন একটা জিনিস, দুইটি জিনিস এসেছে। একটার নাম হচ্ছে নূর, মানে মজবুত আলো, এবং কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ বলি। হযরত ইমাম তবারি রহমাতুল্লাহ আলাইহি মিনাল্লাহি নূর দিয়ে বলেছেন, নূরি হাদা নূরি নূরি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আল্লাহু আকবার। এই নূর দ্বারায় আমাদের শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, বলি না আল্লাহু আকবার। আর কিতাব দ্বারা আল কোরআনের কথা বলেছেন। আমার কথা বুঝতে কি কষ্ট হয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতাকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য, আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য দুইটা স্পেশাল জিনিস দিয়েছেন। একটা হচ্ছে আমাদের রাসূল বা মানা নূর, আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আল কোরআন। বলে সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের দিকে কিছু ব্যাখ্যা করে আমি চলে যাব, আপনারা ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে, আপনারা খুব ধ্যানের সাথে শুনুন।